বাইরে আমি দেখেছি যখন একটা ডক্টর, মেডিকেল অফিসার অথবা সিনিয়র মেডিকেল অফিসার থেকে কনসালটেন্ট হবে অথবা স্পেশালিস্ট থেকে কনসালটেন্ট হবে, তাকে অবশ্যই কনসালটেন্ট হওয়ার আগে দেশের বাইরে থেকে 2 বছরের ফেলোশিপ করে আসতে হবে। তোমাকে অবশ্যই কিছু শিখে আসতে হবে, তারপর তুমি প্রমোশন পাবা। এ ধরনের একটা বাধ্যবাধকতা থাকলে তাহলে ডাক্তাররা বাধ্য হবে বাইরে যেতে, শিখতে, তা না হলে সে প্রমোশনই পাবে না। তাহলে সে একটা নীতির আন্ডারে চলে গেল। হ্যাঁ, অন্যান্য দেশে বিশেষ করে সিঙ্গাপুরে আমি এটা দেখেছি যে তুমি কনসালটেন্ট হতে পারবে না যদি না তোমার বাইরের 2 বছরের ফেলোশিপ না থাকে। সো তোমার বেসিক ডিগ্রি তো থাকবেই, এমবিবিএস, এমডি, এমফিল যাই থাকুক না কেন, এরপরেও তুমি দেশের বাইরে থেকে কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজডভাবে 2 বছরের জন্য ট্রেনিং নিয়ে আসবা। এই ক্ষেত্রে হসপিটালই তাদের খরচটা দিবে এবং ডক্টর ফিরে আসতে বাধ্য থাকবে, এসে জয়েন করে ওখানে কাজ করতে বাধ্য থাকবে। দেখা গেছে এফসিপিএস পাস করে ফেলেছে, এমএস পাস করে ফেলেছে, কিন্তু পেশেন্ট দেখার ক্ষেত্রে, সার্জারি করার ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক শেকি। হ্যাঁ, তাই এই ব্যাপারে সবাই না, আমি সবার কথা বলছি না, তবে বেশিরভাগেরই দেখা যায় যে এই সমস্যাটা হয়।